টিকটিকি বলতে কাদের বোঝানো হয়, কোন পেশার মানুষদের বোঝানো হয়, এটা বলেই দিই যে একটা কেস সলভ করেন। এই পুরো বিষয়টা টিকটিকিকে নিয়ে আর কি, তারা কেন তাদের টিকটিকি বলা হয়। এবং আপনি এই প্যান্ডেলে যা যা দেখবেন ওই টিকটিকির মানে টিকটিকিকে নিয়ে মূলত গোয়েন্দাদের নিয়ে বোঝানো হচ্ছে। মূলত গোয়েন্দাদের নিয়ে। তার মারফতে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে একটা জায়গা থেকে উঠে উঠে আস্তে আস্তে সিঁড়ি থেকে ধরো উঠে উঠে দরজার ওখানটা যদি আমরা যাই, ওখানে কোনো না কোনো জায়গায় একটা ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ উঠে উঠে কোনো একটা দরজা কিন্তু ঠিক পাওয়া যায়। কোনো একটা যদি অপরাধ করে মানুষ, সেটাকে খুঁজে বের করার জন্য। ম্যাপে এরকম লেখা আছে, চিন্তামণি চট্টোপাধ্যায়, গৌরীমোহন চট্টোপাধ্যায়, উমাপদ, তারা কিন্তু অপরাধীদের ধরে। ঠিক আছে, নয় এটাও বোঝানো হতে পারে নানা রকম, না হলে অপরাধীদেরও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা স্মৃতি বড়া ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি কাকরগাছি অঞ্চলে। কাকরগাছি অঞ্চলের এবারে একটা পুজো কিন্তু খুব ফেমাস, সেটা হচ্ছে চলন্তিকা। চলন্তিকা পুজোর এবারের থিম হচ্ছে টিকটিকি। মূলত টিকটিকির মারফতে তারা কি বোঝানোর চেষ্টা করেছে, চলো একটু প্যান্ডেলের ভিউ ঠাকুরটা দেখে নিই। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলেন। নমস্কার, আমার নাম স্বরূপব্রত মৈত্র। আমি চলন্তিকা দুর্গোৎসব কমিটির সেক্রেটারিয়েট কমিটি মেম্বার। আচ্ছা, আমাদের এটা 64তম বর্ষ। 64তম বর্ষ। এবারে মূলত শিল্পীকে, আমাদের শিল্পী শ্রী রত্নদীপ প্রামাণিক, আর প্রতিমা শিল্পী শ্রী নবকুমার পাল কুমোরটুলির, আর আবহ সঙ্গীত করছেন চক্রপাণী দেব। আচ্ছা, তো এবারের থিম হচ্ছে টিকটিকি। তো টিকটিকি নামটা কেন রাখা হয়েছে? হ্যাঁ, টিকটিকি আমাদের থিম। টিকটিকি নামকরণের পেছনে যেটা চিন্তা ভাবনা, সেটা অনেকেই টিকটিকি বলতে কাদের বোঝানো হয়, কোন পেশার মানুষদের বোঝানো হয়, এটা মোটামুটি বুঝতে পারছে। বা যারা বুঝতে পারছে না, তারা আমার পেছনে যা স্ট্রাকচার আপনি দেখাচ্ছেন সেখান থেকেও কিছুটা আন্দাজ করতে পারছে। তারপরেও আমরা আপাতত রিভেল করছি, বা কিছুটা পার্শিয়ালি করার চেষ্টা করছি যে এমন একটা পেশা, যেই পেশার মানুষরা কিভাবে কাজ করেন সারাদিন ধরে, তাদের যা চিন্তা ভাবনা, এবং তারা কিভাবে একটা বলতে বলেই দিই যে একটা কেস সলভ করেন। এই পুরো বিষয়টা টিকটিকিকে নিয়ে আর কি, তারা কেন তাদের টিকটিকি বলা হয়। এবং আপনি এই প্যান্ডেলে যা যা দেখবেন ওই টিকটিকির মানে টিকটিকিকে নিয়ে মূলত গোয়েন্দাদের নিয়ে বোঝানো হচ্ছে। মূলত গোয়েন্দাদের নিয়ে। আচ্ছা, তো মূলত এবারে কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হচ্ছে প্যান্ডেল? ম্যাটেরিয়াল আমাদের মেনলি আয়রন, প্লাই, এগুলো তো রয়েছে। তাছাড়া আপনি যদি আমাদের যেদিন কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি এখানে বিভিন্ন রকম লাইট অ্যান্ড শ্যাডো, কাইনেটিক্স এর কাজ বা নানা রকম অ্যানিমেশনের কিছু জিনিসপত্র, এগুলো থাকবে আর কি এক্সট্রা। এমনি প্লাই, বাঁশ, বাটাম, আপনার প্লাই, আয়রন, আয়রন শিট, এইসবের উপরেই কাজ করছে। আচ্ছা, তো মূলত কবে উদ্বোধন হচ্ছে? আমাদের উদ্বোধন দ্বিতীয়াতে। দ্বিতীয়তে। আর সাধারণ দর্শনার্থীদের জন্য? সাধারণ দর্শনার্থীদের জন্য দ্বিতীয়া থেকেই আমাদের ওপেনিং। আচ্ছা। এবার আমরা মহালয়া থেকেই, আমাদের তার আগের দিন মহালয়ার ওই টাইমেই মোটামুটি রেডি হয়ে যাবে। বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন আপনাদের ইউটিউবের মাধ্যমে তারা দেখতে পাবে মহালয়ার পর থেকে। মহালয়া। আচ্ছা, সাধারণ দর্শনার্থীদের জন্য কিছু মেসেজ দিতে চান? হ্যাঁ, সাধারণ দর্শনার্থীদের কাছে দুটো মেসেজ। এক হচ্ছে, টিকটিকি আপনারা দেখতে আসুন, কারণ এই প্যান্ডেলে ঢুকলে আপনারা মাথা খাটিয়ে, নিজেদের মগজ খাটিয়ে একটা কেস সলভ করে দেবেন গোটা, এটা আমরা কনফার্ম করছি। আচ্ছা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আপনাদের বাড়ির যারা ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা যারা, আমার বাড়িতেও বা এবং আমি বিভিন্ন বাড়িতেই দেখি যে এখন বই পড়ার একটা যে নেশাটা, এটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। সবাই মোবাইলে দিকে একটা চলে যাওয়ার একটা সোশ্যাল মিডিয়ায় বেশি, সোশ্যাল মিডিয়ায় তারা বেশি অ্যাক্টিভ থাকছে। তো বই, আমরা ছোটবেলায় বিভিন্ন গোয়েন্দা গল্প পড়েছি, বিভিন্ন ডিটেকটিভ গল্প পড়েছি। সেই বই পড়ার যে বই পড়ার যে মজাটা ছিল, সেই মজাটা এই এই জেনারেশনকে দেওয়ার চেষ্টা একটা। ইভেন আমরা, যদি আপনি এই প্যান্ডেলে আসেন, আমরা তাদেরকে তাদের পড়ার জন্য একটা জায়গা রেখে দেবো, একটা লাইব্রেরি টাইপের, যেখানে বসে তারা যদি প্যান্ডেলের সাথে প্যান্ডেল দেখে বেরোনোর মুখে তারা সেখানে বসে পড়তে পারবে বই। সেরকম একটা জায়গা আমাদের এখানে থাকছে। বাহ, খুব তো সুন্দর একটা। এই এই বিষয়টা থাকছে। তো তো গোয়েন্দা কি, গোয়েন্দারা কিভাবে কাজ করে, সেই পুরো বিষয়টা সেই বাচ্চারা দেখুক, তাদের মধ্যে একটা উৎসাহ জাগুক, বাড়িতে গিয়ে বাবা মাকে বলুক যে বাবা চলো কলেজ স্ট্রিটে গিয়ে একটা বই কিনে দাও বা
ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো আর কি, যেখান থেকে খুশি একটা বই কিনে দাও, এটা যাতে বলতে পারে, আচ্ছা, সেই চেষ্টাটা আমাদের থাকবে প্যান্ডেলের মধ্যে। খুব তো সবাইকে আমরা তাই খুব সেভাবে আমন্ত্রণ সুন্দর জানাই। চিন্তা ভাবনা একটা। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। Thank you. মূলত দেখো এখান থেকে প্যান্ডেলটা শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি নানা রকম টিন এবং লোহা দিয়ে নানা রকম কিন্তু এরকম ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বাঁশ লাগানো হয়েছে। এই সাইডটাও কিন্তু আমরা একটা ভিউ দেখতে পাচ্ছি, ঘরের ঘরের মতো, ঠিক আছে। সামনে একটা আমরা এরকম ভাবে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা কোথাও হয়তো ইনস্টল হবে। আচ্ছা, এইখানটা দেখো একটা কিন্তু এরকম মানে ঘর মতো করা হয়েছে। এখানেও হয়তো একটা কিছু লাগানো হবে। এই পোর্শনটাও একটা রেড কালারের কিন্তু একটা দেখতে পাচ্ছি, এখানেও কিছু একটা হবে। এগুলো সব কিন্তু এখনো লাগানো হয়নি, এগুলো এখনো বাকির দিকের পোর্শনটা দেখাই। এখানে দেখো একটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ঠিক দরজা বা জানলার মতো, ঠিক আছে। এইখানটা যদি নিচের দিকে দেখি সিঁড়ি, ঠিক আছে, মানে এটার মারফতে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে একটা জায়গা থেকে উঠে উঠে আস্তে আস্তে সিঁড়ি থেকে ধরো উঠে উঠে দরজার ওখানটা যদি আমরা যাই, ওখানে মানে কোনো না কোনো জায়গায় একটা ধাপ বাই ধাপ, মানে স্টেপ বাই স্টেপ উঠে উঠে কোনো একটা দরজা কিন্তু ঠিক পাওয়া যায়। কোনো একটা যদি অপরাধ করে মানুষ, সেটাকে খুঁজে বের করার জন্য। আচ্ছা, এই দিকটা যদি আমরা চলে আসি, এই দিকটা কিন্তু জাস্ট এইগুলো কিন্তু এখন রাখা হয়েছে, এগুলো এখনো লাগানো হয়নি। আচ্ছা, আস্তে আস্তে যদি একটু ভেতরের দিকে যাই, চলো একটু ভেতরের দিকে নিয়ে যাই তোমাদের। এই পোর্শনটার পর কিন্তু আমরা বাইরে থেকে বা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। ভেতরের দিকে কিন্তু এখনো কাজ হচ্ছে। চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই, তোমাদের দেখাই কিরকম কাজ হচ্ছে, ঠিক আছে। এই দিকে দেখো, ভেতরে ঢোকার পরই যদি আমি একটা এরকম কিন্তু নানা রকম একটা ম্যাপ মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো, এই ম্যাপে কি লেখা আছে। ম্যাপে এরকম লেখা আছে চিন্তামণি চট্টোপাধ্যায়, গৌরীমোহন চট্টোপাধ্যায়, উমাপদ চট্টোপাধ্যায়, নারায়ণী থেকে শুরু করে কালীপদ চট্টোপাধ্যায়, দুর্গাচরণ মৈত্র, আদ্যাচরণ মৈত্র, পিনাকধারিণী মৈত্র, এরকম সব কিন্তু ভবানীচরণ মৈত্র, এরকম নানা রকম যে আমাদের এক একটা ক্যারেক্টার ছিল সেই গোয়েন্দাদের, সেই কিন্তু আমরা জিনিসটা পুরো একটা ম্যাপের মারফতে কিন্তু এখানে নানা রকম বোঝানো হয়েছে কিন্তু। সেই জিনিসটাই কিন্তু এখানে পুরো দেখানো হয়েছে একটা ম্যাপের মারফতে। এদিকে এখনো দেখতে পাচ্ছি নানা রকম কালারের সব ডিব্বা রাখা, এগুলো কিন্তু কালারিং করার জন্য। এখানে একটা কিন্তু আমরা ঠিক আছে গেট টাইপের দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা কোনো একটা জিনিস ইনস্টল করা হবে, কিন্তু এখনো করা হয়নি, সেটা করা হবে। দেখো, এইখানে কিন্তু আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি করা হয়েছে, নানা রকম কিন্তু ফেস এক একটা, ঠিক আছে, একটা মুখের কিন্তু আমরা মুখ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম কিন্তু এই এর মতোই কিন্তু সেম টু সেম আমরা এখানেও একটা কিন্তু বানানো হয়েছে, যেটা রাখা হবে। অ্যাকচুয়ালি এখানে নানা রকম আমরা মানুষরা যেরকম তোমার গোয়েন্দারা নানা রকম কিন্তু মানে নানা রকম রঙিন সাজে, নানা রকম মানে রূপ নিয়ে কিন্তু তারা কিন্তু এক একজনকে তোমার গোয়েন্দারা তারা কিন্তু অপরাধীদের ধরে, ঠিক আছে। নয় এটাও বোঝানো হতে পারে, নানা রকম না হলে অপরাধীদেরও এটা কিন্তু কেস বোঝানো হতে পারে। সেটা সম্পূর্ণ কমপ্লিট হলেই কিন্তু জিনিসটা বোঝা যাবে এখান এইটা মারফত কি বোঝানোর চেষ্টা হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ঘরের মতো, এখানে একটা জানলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কিন্তু আমরা ঘরের মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে এরকম ভাবে কিন্তু এইটা বানানো হয়েছে। তো এখানেও কিন্তু একটা এরকম জিনিস বানানো হয়েছে। এখানে আমরা দুখানা কিন্তু দরজা দেখতে পাচ্ছি, হয়তো এই দরজাগুলো এখানে লাগানো হতে পারে। এখানে একটা তাক মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে একটা মানে একটা ঘরের স্ট্রাকচার আমরা কিন্তু জানলার পাক দেখতে পাচ্ছি। এটা একটা রুমের মতো কিন্তু বানিয়ে কিছু একটা বানানো হবে, মানে ইনস্টল করা হবে এরকম। এই দিক দিয়ে আমি কিন্তু একটু ক্লোজ নিচ্ছি ভিডিওটা, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু এখন কিছু জিনিস ইনস্টল হয়ে গেছে, সেগুলো এখন দেখানো যাবে না। তো সেই জন্য কিন্তু আমি একটু ক্লোজ নিচ্ছি ঠাকুরটা। ফার্স্টে আমি তোমাদের এদিকে তোমরা কিন্তু গণেশ আর লক্ষ্মীকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর লক্ষ্মী ঠাকুর বা গণেশ ঠাকুর দেখা যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের আমি ওই সাইড দিয়ে আবার একটু ভিউটা দেখাচ্ছি। তার আগে এই সাইডে একটু মা দুর্গাকে দেখাই, ঠিক আছে। মিডিলে কিন্তু আমরা এই পজিশনটা আমি একটু সামনে দিয়ে দেখাবো যখন, তখন আমরা দেখতে পাবে সিংহকে দেখা যাচ্ছে। এখান থেকে যদি লেফট পোর্শন থেকে আমি যদি মায়ের মুখটা দেখাই, ঠিক এরকম একটা কিন্তু আসছে, ঠিক আছে। অসম্ভব সুন্দর কিন্তু হচ্ছে ঠাকুরটা, ঠিক আছে। একটু জুম করি তোমাদের। হ্যাঁ, দেখো কি সুন্দর লাগছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই সাইড দিয়ে যদি আমি কিন্তু অসুরকে দেখাই, অসুর কিন্তু এরকম ভাবে জাস্ট একটা হাওয়ায় ভেসে আছে মনে হচ্ছে, ঠিক আছে, উল্টো ভাবে। মানে একটা কিন্তু বেশ মানে একটু অন্যরকম কিন্তু অসুরটাকে এখানে আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর কিন্তু মানে একটা লাগছে। আচ্ছা, এবার আমি রাইট সাইড দিয়ে যদি তোমাদের দেখাই,
এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরকে একটু জুম করি তোমাদের। এইখান থেকে কিন্তু এরকম দেখা যাচ্ছে, এইখান থেকে দেখো সিংহটা পুরো বোঝা যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু ওষুধটাও পুরোপুরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এরকম কিন্তু একটা জাস্ট ভিউ আসছে অসুরের। আচ্ছা, মা দুর্গার রূপটা কিন্তু রাইট সাইড দিয়ে দেখাচ্ছে, এখান থেকে কিন্তু পুরোপুরি দেখো মুখটা কিন্তু বোঝা যাচ্ছে ঠাকুরের। অসম্ভব সুন্দর হয়েছে মায়ের মুখটা, মিষ্টি একটা কিন্তু দেখতে লাগছে মাকে। ঠিক আছে, চুলগুলো দেখো তো মানে জাস্ট সরানো সরানো এরকম একটা জাস্ট বেশ অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। এখান থেকে আরেকটু তোমাদের জুম করি, দেখো জুম করে কি সুন্দর, আর চোখ দুটো কি অসম্ভব সুন্দর লাগছে না, অসম্ভব সুন্দর কিন্তু এখানে ঠাকুরটা বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু নানা রকম কিন্তু এগুলো কিন্তু হ্যালোজেন মানে বাইরে লাগানো হবে বড় বড় বিশাল। এখানে একটা টায়ার দেখতে পাচ্ছি, এখানে একটা গাড়ির তোমার স্টিয়ারিং দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু লাগানো হবে, যেমন গোয়েন্দার গাড়ি থাকে বা সবকিছু সেরকম কিন্তু পুরো জিনিসটা কিন্তু এখানে দেখানো হবে, বেশ সুন্দর কিন্তু। আর এখানে কিছু ফ্রেম দেখতে পাচ্ছি, হয়তো কিছু ছবি লাগানো হবে, যার মারফতে বোঝা। বন্ধুরা, আমি তোমাদের কিন্তু চলন্তিকা যে প্যান্ডেলের ভিউ এবং ঠাকুরের ভিউটা কিন্তু আমি দেখালাম। এখানে যে মূলত থিমের নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিকটিকি। তো টিকটিকি মানে কিন্তু আমি প্রথমে অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু এখানে টিকটিকি মানে গোয়েন্দাদের বোঝানো হচ্ছে। গোয়েন্দাদের কিন্তু অনেক সময় টিকটিকি বলা হয়ে থাকে। ঠিক আছে, তারা নানা রকম যে কারচুপি করে বা নানা রকম রূপে, নানা রকম মানে বহুরূপী সেজে কিন্তু যে আসলের মানে দোষীদের ধরে, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। অনেক কিছু নানা রকম কিন্তু গোয়েন্দাদের অনেক কিছু জিনিস এখানে ইনস্টল করা হয়েছে, বেশ সুন্দর সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমি সমস্ত কিছু এখন দেখাতে পারলাম না, 20 তারিখে এখানে উদ্বোধন, এবং সাধারণ দর্শনার্থীদের জন্য তোমাদের দ্বিতীয়া থেকে খুলে যাবে। আর তোমার যখন উদ্বোধন হবে তখন আমি পুরো জিনিসটা দেখাবো, এখন এখন কিছু রেস্ট্রিকশন আছে সেই জন্য দেখাতে পারলাম না। এবং ঠাকুরটা কিন্তু বেশ অসম্ভব সুন্দর হয়েছে, মায়ের মুখটা খুব সুন্দর, এবং ওষুধটা কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে, এখানে মনে হচ্ছে যেন ওষুধ হাওয়ায় ভাসছে, সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে, বেশ সুন্দর একটা কিন্তু হচ্ছে। এবং পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই অবশ্যই চলন্তিকা দেখতে এসো, আমি তোমাদের পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি দেখাবো। তো কেমন লাগলো কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। তো আবার একটা নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বাই বাই।